আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আছি এখন ইন্ডিয়ার ক্যাপিটাল বা রাজধানী দিল্লিতে। নতুন আজকে দেখাবো আপনাদেরকে আপনারা দিল্লিতে আসার পর কোথায় হোটেল নেবেন আর হচ্ছে লোকাল মার্কেটটা কোথায়, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো আপনার সাথে। এজ ইউজুয়ালি আমরা কালকে রাত্রে প্রায় কি একটা 12টায় ফ্লাইট ল্যান্ডিং হয় এয়ারপোর্ট থেকে। তো ফ্লাইট ল্যান্ডিং এর পর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আগে থেকে হোটেল রিজার্ভেশন ছিল না। তো আমরা বের হওয়ার পরে অনেকগুলো ট্যাক্সি ড্রাইভার দেখছি, তো যারা আমাদেরকে মুরগি পাইছিল, মানে 700 800 1000 রুপি এরকম বলে যে অমুক হোটেলে নিয়ে যাবো। এটা একটা ওদের ফাঁদ। আমাদের কক্সবাজারে গেলে যেরকম নামার সাথে সাথে বলে অমুক জায়গায় নিয়ে যাবো, এটা একটা ফাঁদ। আপনারা সবচেয়ে কেয়ারফুল থাকবেন। তো আমরা কি করব, গুগল ম্যাপসে ঢুকলাম, আশেপাশে হোটেল আছে কিনা এটা দেখলাম। তো হোটেলের একটা সুবিধা হচ্ছে গুগল ম্যাপসে যখন যাব তখন হোটেলের ভাড়া সহ আশেপাশে হোটেল লাগলে এগুলো চলে আসে। আর আমরা একটা লোকাল গার্ডের সুবিধা নিয়েছি, ঠিক আছে অন্তু ভাই? অন্তু ভাই ভালো বলতে পারবো, অন্তু ভাই বলুন, বলেন কালকে কি হয়েছিল আমাদের সাথে। কালকে আমরা এয়ারপোর্ট থেকে বার হওয়ার পরে আসলে ট্র্যাপে পড়ে গেছিলাম, যেখানে আসলে কেউ ঠিক মতো বলে দেয় না আপনাকে। তো আমরা কি করলাম, কিছু দিল্লির পুরাতন ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম। তারা বললো যে সহজ একটা পথ এয়ারপোর্ট থেকে বের হওয়ার, এবং ওখান থেকে লোকাল আপনি ট্যাক্সি নিতে পারবেন। ওখানে ভাড়া কম, এয়ারপোর্ট থেকে অনেক ভাড়া, 700 থেকে 1000 মিনিমাম। আর বাইরে থেকে যখন এসে আমরা অনেকদিন হাঁটছি, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাওয়ার পরতে একটা সিএনজি পাইছি, ঠিক আছে। সিএনজি পাইছি, আমাদের কাছে চাইছিল 500 রুপি। তো আমরা বললাম যে না, আমরা 200 রুপি দিব। আর আমাদের যারা বাংলাদেশ থেকে আসে ওরা সবসময় বেশি আসে যে পাহাড়গঞ্জ। হ্যাঁ, পাহাড়গঞ্জ সবাই হোটেল নিয়েছে পাহাড়গঞ্জ। এটা হচ্ছে আপনার নিউ দিল্লি রেল স্টেশনের পাশে। হ্যাঁ হ্যাঁ, হোটেলের একটা রিজার্ভেশন কার্ড, এটা হচ্ছে পাহাড়গঞ্জ। তো পাহাড়গঞ্জে আসার পর ওইখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো হোটেল নিতে পারবেন। যেহেতু আমরা অনেক রাতে আসছিলাম, তখন প্রায় অলমোস্ট 2টা বা 3টা বেজে গেছে, যার জন্য আপনার হোটেলের কস্টিংটা একটু বেশি পড়ছে। 900 রুপি নিচ্ছে আমাদের থেকে নন এসি, যেটা হয়তো দিনের বেলায় নিলে 600 বা 700 রুপি দিয়ে নেওয়া যেত। যাক, ওভারঅল। আর আসার সময় চিহ্নিত একটা জিনিস দেখলাম, আসলে এখানকার যে টুকটুক ড্রাইভাররা ছিল বা চিহ্নিত ড্রাইভাররা ছিল অনেক বেশি গাপ্তারা। ও কি করছে, রেসিং লাগাই দিছে, একটা বড় একটা গাড়ির সাথে রেস লাগাইছে। কেমন লাগছিল আপনার কাছে তখন রেসিং করতেছিল? আমার তো খুবই ভয়ানক। ও যেভাবে রেস করতেছে, এক চাকা উঠে গেছিল আমাদের সিএনজি। সিএনজি করছি। পরে ওরে বুঝাই শুনে বললাম যে ঠান্ডা করলাম। যা হোক, পারগঞ্জ আসার পর হোটেল নিলাম। এখন আসছি আমরা, জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার কারোলবাগ। কোরলবাগ। হ্যাঁ, কোরলবাগ আসছে আমরা এখান থেকে জিনিসপত্র কিছু নেওয়ার জন্য। এটা হচ্ছে লোকাল মার্কেট। এখানকার যারা আসে কম বেশি সবাই আসে, অনেক অনেক মার্কেট। হ্যাঁ, আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস লাগলে নেবেন। এজ ইউজুয়ালি আমি আসছি লেজার সার্জারি করতে, চোখের। এটার জন্য আলাদা একটা ভিডিও দিব। আমি এখন আছি দিল্লিতে, দিল্লির লেজার সার্জারি করবো, যেহেতু আমার কালকে ডাক্তার। আর আমার চশমাও চেঞ্জ করা দরকার, অন্তু বাইরেও কিছু প্রয়োজনীয় জিনিস দরকার। তো যার জন্য এখানে আসছে। এখানে আসলে এরকম আপনারা দেখবেন হকার সাইডের সবাই জিনিসপত্র বিক্রি করার জন্য আপনাদের ডাকবে। তো একটা জিনিস বলবো যে আপনারা যাই কিছু নিবেন না, দাম সস্তা দেখে সবকিছু নিয়ে নিবেন এরকম না। আপনাদের প্রয়োজনের বাড়তি কোনো জিনিস নিবেন না, আর সবকিছু দেখে শুনে নিবেন। কারণ আপনি এখান থেকে জিনিসটা নিছেন, পরবর্তী দেশে নিয়ে গেলেন আর ঠকে গেলেন, তখন কিছু করার থাকবে না, টাকাটা গোচ্ছাই গেল। এয়ারপোর্টে আপনার এয়ারটেলের নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এয়ারটেল থেকে নামার পর, সরি এয়ারপোর্ট থেকে নামার পর আমাদের টোটালি নেটওয়ার্ক ছিল না। এয়ারটেল সিম নিয়েছিলাম, টোটালি নেটওয়ার্ক ছিল না। আমরা অনেক বেশি প্যারা খাইছি। কারণ এখান থেকে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে, আপনি উবারে ভাড়াটা একটু আইডিয়া করে নিতে পারবেন। আপনি যে জায়গায় যাবেন উবার দেখবেন, উবারে যেটা হয় ওটা থেকে 50 টাকা 100 টাকা কমে ড্রাইভারদের সাথে ডিসকাস করবেন। এই জিনিসটা অনেক বেশি প্যারা খাইছি। তো এখন দেখা যাক আমরা দিল্লির লোকাল মার্কেটে কি অবস্থা আপনাদেরকে দেখাই। আপনার সাথে একটা লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করে। কালকে অন্তু ভাই কলকাতা থেকে মোবাইল নিছিল। তো ওইখানে দেখলাম সবকিছু ওকে ছিল। বাট আসার পর এখন একটা প্রবলেম দেখা দিচ্ছে, আপনার মোবাইলের ভিডিও যখন করে তখন একটা সাউন্ড করে। তো যারাই জিনিসপত্র নেবেন সবথেকে বেশি কেয়ারফুল। প্রয়োজনে আপনি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেন, কেয়ারফুল। আর যারা মানালি, কাশ্মীর, নেপাল যাবেন, তো সবাই গফুর মার্কেট থেকে জ্যাকেট থেকে যা যা কাপড় চোপড় নেওয়া সবকিছু নিতে পারবেন।
এখানে কম বেশি সস্তা রেটে পাবেন। এখানে অনেক রকম দোকান আছে, হক আছে, অনেক রকম ব্যাগ ট্যাগ যা আছে সবকিছু এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তবে যাই নেন না কেন একটু দেখে শুনে নেবেন, এটাই হলো আমার সাজেস্ট আপনাদের জন্য। দুবার মোবাইলে যেহেতু আমরা কট খেয়ে গেছি, তো আমাদের প্রথম কাজ হলো মোবাইলটা ঠিক করা, এরপর আমার চশমা বানানো। তো দুইটাই বেশি ইম্পর্টেন্ট। তো তার আগে আমরা রাস্তাটা একটু পার হয়ে নিই, এরপর বলতেছি। আমরা প্রতিটা দোকানে যাই, আমাদের মোবাইলের সমস্যাটা দেখাই। আসলে সমস্যাটা কোথায় হচ্ছে আমরা আসলে বুঝতেছি না। এটা কি ক্যামেরার সমস্যা, না হার্ডওয়্যার সমস্যা, না অন্য কোনো সমস্যা ছিল। তো আমরা এরকম অনেকগুলা দোকান ঘোরাঘুরি করলাম, দেখাইলাম। তো দেখানোর পর আমরা ক্লিয়ার হইলাম যে আমাদের আসলে ক্যামেরার সমস্যা। ক্যামেরাটা চেঞ্জ করলে আমাদের সমস্যাটা সমাধান হবে। এখন আমাদের যে বিপত্তিটা বাজলো, আমরা আসলে বিশ্বাস করতে পারতেছি না। কারণ এখানে অনেক দোকান, অনেক দোকানের কোনো শেষ না, অনেকগুলা দোকান। তো মোবাইলের অনেকগুলা দোকান দেখার পর দুইটা জিনিস আমরা আইডিয়া নিলাম। একটা হচ্ছে একটা ক্যামেরা লাগাই দিবে অরিজিনাল, আর একটা হচ্ছে কফি। তবে অরিজিনাল যেটা বলো এটা কিন্তু একদম অরিজিনাল না, এটা হচ্ছে ক্লোন যেটা বলে আর কি। অরিজিনালের মতো দেখতে ওইরকম ভালো হবে। আরেকটা হবে কফি হবে, ওইটা খারাপ। এটা হয়তো কিছুদিন পর ক্যামেরা ঝাপসা বা নষ্ট হয়ে যেতে পারে, দামও কম ওইটা। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তবে ঘোরাঘুরি করে একটা জিনিসই দেখলাম, অনেক কাপড় আছে আপনার, মহিলাদের বলেন, ছেলেদের বলেন, টি শার্ট বলেন, অনেক রকমের এ টু জেড এভরিথিং। জুতার দোকান হয়তো সব কিছু আছে, তবে ওদের সাথে মার্কেটিং করে নিতে হবে। ওরা হিন্দিতে বলে, তো ওরা বেশি মার্কেটিং পছন্দ করে না। ওরা একটা রেট বলে, আপনি একটা বলবেন, যদি রেটে হয় তাহলে নিতে পারবেন, না হলে নিতে পারবেন না। ওরা আমাদের মতো ধামাধরি ওইরকম পছন্দ করে না, যেটা বুঝলাম আর কি। আপনার এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ব্যাগ হইতে, কাপড় হইতে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সব রকমের জিনিস আছে এখানে। সব কিছু নিতে পারবেন, খেলনাও নিতে পারবেন, নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো আছে ওইগুলো নিতে পারবেন। তবে আপনারা যারা দেশের বাইরে থেকে যাবেন, বাংলাদেশ থেকে যাবেন, তারা নিজেদের প্রয়োজন বোধে জিনিস নেবেন। এর বেশি জিনিস নেওয়া প্রয়োজন বলে আমার কাছে মনে হয় না। তো আমরা ঘোরাঘুরি করতে করতে আমার চশমা ঠিক করতে একটা দোকানে গেলাম। তো ওই দোকান থেকে আমাদেরকে একটা অ্যাড্রেস দিল, ওই অ্যাড্রেসে আমরা মোবাইলটা ঠিক করতে গেলাম। আর আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, আমি আমার ফ্যামিলির জন্য ব্যাগ নিলাম, প্রয়োজন একটা ব্যাগ নিলাম, যেটা আমাদের দেশ থেকে মোটামুটি আমার কাছে রেটও কম মনে হলো, জিনিসের কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে, যার জন্য নিলাম। আর এখানে মোবাইলের কোনো শেষ নাই, যত রকমের মোবাইল আছে দেখেন, মোবাইলগুলা ডিসপ্লেতে শো করে মানুষ বিক্রি করতেছে ঢাকি। তবে যাই নেন না কেন আপনারা দেখে শুনে নেবেন, না দেখে নেবেন না। এই যে আমাদের অ্যাড্রেস যেটা দিয়েছিল ওইটাতে আমরা খুঁজতেছিলাম, এই যে অন্তু বিভিন্ন দোকানদের দেখাচ্ছে অ্যাড্রেসটা, দেন আমরা ওই অ্যাড্রেসে যাই খোঁজার চেষ্টা করতেছি। कैमरा चेंज करना है, रिपेयर करवाना है। रिपेयर करवाने के लिए मैं बता देता हूँ, अच्छा से जाएगा, अच्छा वाला स्टोर बता देता हूँ। আসলে বেচারা অনেক বেশি কট খাইছে, এখন মোবাইল ঠিক করতে আসছে। উনি মোবাইল নিলেও শখ করে, এখন মোবাইলটায় ক্যামেরার সমস্যা দেখা দিছে। এই দেখেন একটা শপে আসলাম দেখানোর জন্য। जी मैं आपको कभी बताया कि आप कराए लें, इसलिए मैं तुमको टाइम तुम बताएं, जैसे 2500 आते हैं ना, तो काम तुम बताएं, तो काम आपको देना होगा, उतने टाइम में लगेगा। मेरा ये वाटर रहेगा, वाटर एक्सेस से आप देखो, एक बार खुलने के बाद नहीं रहता है, आपको साफ पता है। आप उस तरीके से पैक कर दो कि हल्का फुल्का पानी से बचा रहे ना। হ্যাঁ, ফাইনালি মোবাইল ঠিক হইল। এই যে মোবাইলের প্রবলেমটা হয়েছিল, যে মোবাইল নিয়েছিল এখান থেকে ক্যামেরা প্রবলেম হয়েছিল, ক্যামেরা পরিমাণে যেটার কারণে এখন ঠিক হয়েছে। তো অন্তু ভাই, তো আপনার এই যে মোবাইল কেনার এক্সপিরিয়েন্স আর মোবাইল নষ্ট হওয়ার পর যে অনুভূতি, এটা একটু আপনি যদি শেয়ার করতেন সবার উদ্দেশ্যে, আপনি যদি বলতেন তাহলে সবাই একটু কেয়ারফুল হইতো অনেক বেশি। 2 দিন যাবত আমরা আসলে 2 ঘন্টা মোবাইল ঘাটার পরেও, ল্যাপটপে চেক করার পরেও জিনিসটা ধরা খাইছি। আমি সাজেস্ট করবো বাংলাদেশের মোবাইল নেওয়া ভালো।
এই কারণে যে সবকিছু চেঞ্জ করা যায় এখন থেকে। কারণ হচ্ছে আপনি বাংলাদেশে মোবাইল নিলে হয়তো আপনাকে একদিন বা দুদিনের, এখানে কিন্তু একদিন দুদিন কোনো সিস্টেম না। আপনি মোবাইল নিয়েছেন, চলে গেছেন, শেষ, ওরা আর কোনো রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে? তো মোবাইলের ক্যামেরা নষ্ট হয়ে গেছিল, ভিডিও করার সময় একটা সাউন্ড হইতো, এখন অরিজিনাল ক্যামেরাটা এখানে লাগাইছি দিল্লিতে আসার পরে। তো উনি তো একটা খুব ভয় পাইছিল, কারণ এত টাকা দিয়ে একটা মোবাইল নিয়েছে এখান থেকে, এখন মোবাইলটা কিনে কি হলো কি না, সমস্যা নাই, আপনার মোবাইলে কিন্তু সবকিছু ঠিক আছে। বাংলাদেশে ফোন করলাম 4000 রুপি নেবে ক্যামেরা লাগাতে, 4000 টাকা নেবে, আর এখানে 1800 রুপি দিয়ে বা বাংলা কত 2500 টাকার মতো পড়ছে আর কি, অরিজিনালটাই লাগাইছে। তো আমাদের আচ্ছা রাবার রাবার লিকুইড। তো দিল্লিতে যারাই কোনো কিছু নেবেন, তো আপনি যদি 2-3 দিন থাকেন তাহলে বুঝে শুনে ওদের সাথে কথা বলে তারপর নেবেন। হঠাৎ করে কিছু একটা নিয়ে প্রতারিত হওয়ার নাই। আর দিল্লিতে এখানে অনেকগুলো মুসলিম হোটেল আছে, আপনারা চাইলে ওইখান থেকে অনেক রকম খাবার খাইতে পারেন। বিশেষ করে হচ্ছে বিরিয়ানিটা, দিল্লিতে অনেক বেশি ঐতিহ্যবাহী খাবার আছে। আমাদের কাছে যেহেতু সময় নাই, চেষ্টা করব যদি খাইতে পারি তো তাহলে অবশ্যই দেখাবো। আর কালকে একটা কলকাতার একটা ভিডিও আপলোড দিয়েছি, ভিডিওটা দেখবেন, দেখার পরে তারপর এটা দেখবেন, ঠিক আছে? ওইখান থেকে হয়তো দেখে অনেকে খুশি হয়ে এখান থেকে মোবাইল নিয়ে নেবেন, তারপর বাস্তব অভিজ্ঞতা কি হয়েছে এই ভিডিওতে আপনারা দেখবেন। তো আপনাদের থেকে এখান থেকে বিদায় নিলাম। আমাদের ফিল্মের সাথে থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।